খালাম্মা গরু মাংস তো খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছ না মানে? শেষে 3 কেজি গরু মাংস আনছিল, আমি 2 কেজি রান্না করছি, 1 কেজি নিজে হাতে ফ্রিজে রাখছি, সাথে কলিজাও ছিল। যাও ভালো করে খুঁজে বের করো। অনেক খুঁজছি খালাম্মা, পাই নাই। পাও নাই? কি হবে, কই যাবে? কই গেল আমি কেমনে কমু? তুমি ছাড়া তো এই বাড়িতে বাইরের কেউ আসে না। আর যেদিনকে আমি গরুর মাংস রাখছি ফ্রিজে, তুমি কিন্তু আমাকে না বলেই চলে গেছো। আচ্ছা খালাম্মা, আমি বুঝতেছি না, আপনি কি বলতেছেন আমি চুরি করছি? এই মুখে মুখে তর্ক করবে না। তর্ক করা আমি একদম পছন্দ করি না। তোমার খালু চায়না যাওয়ার আগে কই মাছ খেতে চাইছিল, কই মাছে তো ফ্রিজে খুঁজে পাই নাই। আগে কোনোদিন তো এরকম ঝামেলা হয় নাই। তুমি আসার পর থেকেই না এইসব উল্টাপাল্টা হচ্ছে। যাও তাড়াতাড়ি ভালো করে খুঁজে বের করো। খালাম্মা, আপনি কিন্তু আমার চোর বলতেছেন। এই এলাকায় কিন্তু আমার একটা সম্মান আছে। কথাটা বোঝার চেষ্টা করো। তোমার আমি চোর বলি নাই। যেহেতু এসব কাজ তুমি নিজে করো, তাই তোমাকে বলছি ভালো করে খুঁজে দেখো। আমি তো আজকে খুঁজে দেখছি। আরে বাবা, খুঁজে দেখলে তো পাইতে হবে না। আর আজকে ছুটির দিন, যদি গরুর মাংস না রান্না করি নৌরিন চিল্লাচিল্লি করবে। যাও মাংস খুঁজে বের করো। আমি অনেক খুঁজছি, পাই নাই। দেখেন খালাম্মা, ওই আপনি সামনের মাস থেকে লোক দেখেন, আমি আপনার বাসায় কাজ করব না। আরে বাপ রে বাপ, কাজের মানুষদেরও কিচ্ছু বলা যাবে না? বললে একেবারে ছ্যান করে উঠবে। কি আশ্চর্য ব্যাপার স্যাপার। আমি চুরি করি না, তারপরে চোর বলতে আসছে আমার। এই, জি ভাবি। ফ্রিজে নাকি মাংস পাওয়া যাইতেছে না, মাংস কই রাখছোস? মাংস পাওয়া যাইতেছে না, সেটা আমি কি করব? আমি কি জানি? মাংস পাওয়া যাইতেছে না। খালাম্মাও একই কথা বলতেছে, আপনিও একই কথা বলতেছেন। আশ্চর্য, পাওয়া যাইতেছে না তুই কি জানোস? মানে তুই এই বাড়িতে কাজ করস, তোর কি এটা দায়িত্ব না? আর এই বাড়িতে এই ঘটনা কখনো আগে ঘটে নাই। তুই আসার পরে প্রথম এই বাড়িতে কোনো জিনিস পাওয়া যাইতেছে না, তার মানে তুই চুরি করছস, বাসায় নিয়ে গেছস মাংস, না? তার মানে কি আপনি আমাকে চোর বলতেছেন? হ্যাঁ, তোরই তো চোর বলতেছি আমি। দেখেন, আমার একটা মান সম্মান আছে। আর আমি টিকটক করি, জানেন আমার ফ্যান ফলোয়ার কত? তুই টিকটক করস না কি করস, এগুলো দেখার আমার কোনো সাবজেক্টই না। আর যখন আমাদের বাসায় কাজে ঢুকছোস, আমি কিন্তু বলছিলাম এই বাসায় কাজ করতে হইলে কোনো টিকটক ফিকটক করা যাবে না। হ্যাঁ, আমি তো আগেই বলে ঢুকছি, তখন তো আপনার মানা করেন নাই। আমার মানে আমি করছিলাম, তুই শুনস নাই। ঠিক আছে, বাদ দে। তুই টিকটক করস না কি করস, ওইটা দেখে আমার লাভ নাই। আমাকে বল, তুই আহ বাসায় ঢুকছিস কয়টা আজকে সকালে? 8টার দিকে ঢুকছি। তাইলে তো 100% মাংস তুই চুরি করছস। কারণ 8টার আগে এই বাসায় বাইরের একটা মানুষও ঢুকে নাই। বাইরের মানুষ প্রথম ঢুকছস তুই, তার মানে আমার মাংস কে নিছে? তুই নিছস। আমি কালকে রাত্রে ফ্রিজে দেখছি মাংস আছে, আজকে নাই। তার মানে কি আমার মাংস কই? হ্যাঁ, আমি আসি দেখে আমি চুরি করছি, তার মানে আমি চুরি করছি। আর অন্যান্য লোক থাকে যে বের হয় ঢুকে, ওগুলা লোক না, আমি একাই লোক। আমি 8টার দিকে ঢুকছি, তার মানে আমি চুরি করছি। তুই তো মুখে মুখে অনেক কথা বলতেছস, খুবই বেয়াদব হয়ে গেছস তুই। আমারে বললা তোর চাকরি থেকে আমি ছাড়াইতেছি, দাঁড়া। হ্যাঁ, ফাজিল। ছেড়ে দেন, আমি আমি খালামাকে না করে দিছি, আমি চাকরি করব না। আশ্চর্য। আম্মা, ধুর ছাই, এক গাঁঠি এক গাঁঠি করে খায়, খাওয়ার বেলা পায় না, তারপর আবার ধুর ছাই, এই বাসায় কাজই করব না। হ্যাঁ হ্যালো খালা, আপনি যে যে নতুন বাসায় কাজ দিছেন, একটু আসেন তো, একটু ঝামেলা হয়েছে, আমি এই বাসায় কাজ করব না। হ্যাঁ জলদি আসেন একটু। এক গাদ্দা করে খায় আর আমারে বলে আমি চুরি করছি।